যারা যারা করলা খেতে পছন্দ করো তারা তো এই ভিডিওটা খুবই ভালো লাগবে তাদেরকে। আমার কিন্তু যে কোনো তিতা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, সেটা করলা হল বা অন্য কোনো তিতা শাক, তো সব কিছু ভালো লাগে। দেখো ভালো ভালো করলাগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম রান্না করব বলে। আর এই করলাগুলো কিন্তু বেশিরভাগেরই পাকা, কারণ একদিন এই সিজনে করলা না নিয়ে আসলে আমার একদমই ভালো লাগে না, কারণ করলা খেতে আমার ভীষণ ভালো লাগে যে কোনোতে। তার এখানে দেখো পটল চিংড়ি রান্না করেছি, আর দুটো ডিম ছিল, তো সেটাও কিন্তু আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, কুচো চিংড়ি দিয়ে ঝোল শাক, মানে পাট শাকের ঝোল শাক। ওই যে বললাম তেতো খেতে এতটাই পছন্দ। আর এখানে শুধু একটা আলু, বড় সাইজের মানে মিডিয়াম সাইজের আলু দিয়েছি, তো সেটা আলুটা কিন্তু আমি ছুলিনি। আর এই পাকা আর কাঁচা করলা দুটোই মিক্সচার করা। অনেকে নাক ছিটকায়, করলা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে খালে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ ভালো লাগে। তো করলাকে কিছু কিছু করে কেটে নিয়েছি, এক হাত দিয়ে হচ্ছে না, তো দু হাত দিয়ে আমি চটকাচ্ছি। দেখো চটকে নিচ্ছি, লবণ দিয়েছি আমি, এটা শুধু লবণ দিয়ে করলাকে চটকে নিচ্ছি। নিয়ে এটার মধ্যে এবার দিয়ে দেবো আমি জল। তো জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়ে নেব। এই দেখো বেশি করে জল দিয়ে আমি ধুয়ে চিপড়ে নিয়ে নিলাম। আর আলুটা পরে দিলেও হয়, তো আমি যাই হোক ওটার সঙ্গে চটকে নিয়েছি। সম্পূর্ণ তেতে জলটা কিন্তু চলে গেল। আর এই দেখো আমার কড়াইটাকে ইগনোর করো বন্ধুরা তোমরা, কারণ এই কড়াইটা মানে বেশি একটা সুবিধা না, তার জন্য আমি বেশি করে মানে মাজতে পারি না, পরিষ্কার করতে পারি না, রান্না করতে অসুবিধা হয়। আর যেহেতু পুরনো কড়াই, বেশ ওটাতেই রান্না করতে কিন্তু ভালো লাগে আমার। তো আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে বেশি করে, এটার মধ্যে যতটা করলা ততটাই পরিমাণে পেঁয়াজ লাগে, বেশি করে একদম মাখা মাখা তরকারি করে বাস মানে গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইভাবে করলা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখো তো এবার হচ্ছে যাব আমি হচ্ছে মাঠে, এটা কিন্তু বিকালবেলা। শুভ বিকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সবাই চলে গেছে মাঠে বেগুন উঠাতে, তো আমি বাড়িতেই আছি। ভাবলাম যে না আমিও যাব মাঠে, একা একা বাড়িতে বোর লাগে, কি করব বলো। সেরকম একটা কাজ নেই, সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে ঘর উঠোন ঝাড় দেওয়া, এই তো বিকালের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। আর গরু তো মাঠেই বাঁধানো আছে। এদিকে দেখো ভোলেও কিন্তু আমাদের সঙ্গে বাড়ি পাহারা দিচ্ছে, তো আমি গেলে ও যাবে কিন্তু। তো একা একা আছে, দেখো বারান্দার মধ্যে এসে শুয়ে পড়লো। ও ভাবছে আমি বাড়িতে ঘরের মধ্যে ঢুকবো, তার জন্য ও কিন্তু ওর জায়গায় এসে সুন্দর করে শুয়ে পড়লো। ওকে বললাম বাইরে বের হো, আমি কিন্তু গ্রিল বন্ধ করে বাইরে মানে মাঠের মধ্যে যাব। তো এদিকে দেখো গ্রিল কাপড় টাপড় যা যা কাজ ছিল সব কিছু উঠিয়ে রেখে দিলাম। তো এবার যাব মাঠে রণদীপ আর আমি। এতক্ষণ আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে একদম ঘুম পেয়ে গেছিলো। আর এই দেখো আমার একটা পছন্দের গন্ধরাজ ফুল, অনেকগুলো ফুল ফুটেছে, আর কড়ি মানে পুরো গাছ একদম কড়িতে ভরা, ভীষণ ভালো লাগে এই গন্ধরাজ ফুল। আর এত সুন্দর স্যান্ট না কি বলবো, ভোরবেলা আর সন্ধ্যাবেলা যদি এই রাস্তা দিয়ে, মানে আমাদের যেহেতু গেটের সামনে ফুল গাছটা, এই জন্যই আমি বুনেছি, মানে এত সুন্দর গন্ধ কি বলবো। আর একটা ফুল তুলে যদি ঘরের মধ্যে রাখা যায় না, ভীষণ পুরো ঘরটা একদম সুগন্ধে ভরে যায় এই গন্ধরাজ ফুল। চলো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাঠে। আর আমার ক্যামেরাম্যান কিন্তু রণদীপ, ও পিছিয়ে পিছিয়ে মোবাইল ধরে আছে। বেশ মানে আজকে কিন্তু গরম ছিল, এখন বিকালের দিকে সূর্য মামাও কিন্তু নেই, অতটা গরম নেই এখন। তো আমি আর রণদীপ হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো। আর এই দেখো এসে দেখি অনেক বেগুন তোলা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হবে নেক্সট।